ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের যে ঈদুল ফিতর কয়েকদিন আগে চলে গেল সেটা ভালো কাটলো। তো দেখো, এর পূর্বের ক্লাসে আমরা এই ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে কী করেছিলাম, যে বেগ না কতগুলো ভৌত রাশির সম্পর্কে পরিচয় নিয়েছিলাম। দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ। এদের মধ্যে অনেকগুলো জিনিস, যে অসম বেগ, সমবেগ, তারপরে গড় বেগ, আবার হয়তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ, প্রত্যেকটা রাশিতে আমরা এগুলো এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে ঋজু গতির সমীকরণ সমূহ নিয়ে, অর্থাৎ ঋজু গতির সমীকরণ। অর্থাৎ ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন। ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন, ঋজু গতির সমীকরণ। প্রথমে দেখব যে ঋজু গতিটা কি, অর্থাৎ ঋজু গতির বৈশিষ্ট্য কি। নম্বর 1, যে ঋজু গতির বৈশিষ্ট্য হলো যে যদি কোনো বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্বের মানটাই সরণের মান হয়, এটা একটা বৈশিষ্ট্য, তবে সেটাকে ঋজু গতি বলতে পারবো। 2 নম্বর বৈশিষ্ট্য, যে কোনো বস্তুকণার দ্রুতির মানটা যদি বেগের মানের সমান হয়, তবেও সেটাকে ঋজু গতি বলবো। 3 নম্বর বৈশিষ্ট্য, যে বস্তুকণার এই যে সরণ, বেগ, ত্বরণ, এই রাশিগুলি যদি একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ তাদের উল্লেখ করার জন্য যদি আলাদা আলাদাভাবে দিক উল্লেখের প্রয়োজন না পড়ে। নম্বর 4, যে এই ভেক্টরগুলির যোগ কিংবা বিয়োগ যদি সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায়, তবে এই 4টা শর্ত যদি পালন করে, তবেই বস্তুকণার গতিটাকে বলবো ঋজু গতি বা সরল রৈখিক গতি। এবার এই ঋজু গতি প্রসঙ্গে আমাদের কতগুলো ইকুয়েশন রয়েছে, প্রমাণ করব। প্রথম হচ্ছে, আমি এই কর্নারে লিখে রাখি কতগুলো। প্রথমে যে বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব s সমান vt, এটা ছোটবেলায় আমরা করেছিলাম, যে কোনো বস্তু যদি সমবেগে গতিশীল হয় এত সময় পরে কত দূরত্ব অতিক্রম করবে, তখন আমরা সাধারণ যে ফর্মুলা s সমান vt। কিন্তু বস্তুকণার গতিতে যদি ত্বরণ চলে আসে, সেক্ষেত্রে তখন ইকুয়েশন গুলো বদলায়। একটা ইকুয়েশন আছে v সমান u প্লাস at, আর একটা ইকুয়েশন রয়েছে s সমান ut প্লাস হাফ at স্কয়ার, আবার রয়েছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, আর একটা রয়েছে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব sn সমান u প্লাস হাফ a 2n মাইনাস 1। এই যে 5টা ইকুয়েশন লিখলাম, এই চ্যাপ্টারের ওয়ান ডাইমেনশনাল মোশনের এই 5টা সমীকরণকে আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। কেননা এই সমীকরণগুলোর উপরে বেস করে হয়তো কখনো কখনো পরীক্ষায় কোনো একটা সমীকরণ প্রমাণ করতে দিতে পারে, এই যে s সমান ut প্লাস হাফ at স্কয়ার কিংবা v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, কিংবা এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে অঙ্ক করতে হতে পারে। এই সমীকরণগুলো কিন্তু আমাদের মেকানিক্স যত দিন পর্যন্ত পড়ব, এই সমীকরণগুলোর অ্যাপ্লিকেশন আমাদের প্রতিনিয়ত করতে হবে। এর পরবর্তী চ্যাপ্টারে যখন লজ অফ মোশন, নিউটনের গতিসূত্র পড়াবো, নিউটনস লজ অফ মোশন, সেক্ষেত্রে প্রচুর ইউজ হবে। কার্যক্ষমতা শক্তি ওই চ্যাপ্টারেও, ঘর্ষণ চ্যাপ্টারেও ইউজ হবে। যে কোনো চ্যাপ্টারে এই ইকুয়েশনগুলো আমাদের ইউজ হবে। আর এই চ্যাপ্টারে যদি আমরা এইগুলো জিনিস বুঝে নিই, যখন আমরা রোটেশনাল মোশন করব কিংবা সার্কুলার মোশন, বৃত্তীয় গতি, সেক্ষেত্রে বৃত্তীয় গতির ক্ষেত্রে এই সমীকরণগুলোর ঘূর্ণন প্রতিরূপ আসবে। এখানে যদি ভালো করে বুঝে নেওয়া হয়, তাহলে ওই বৃত্তীয় গতিতে কিন্তু সহজ হয়ে যাবে জিনিসটা।
তাই আজকে এই সমীকরণগুলো শুরু করছি। তাহলে এই যে সমীকরণটা লিখেছি এটা কেবলমাত্র সমবেগে, বস্তু যদি সমবেগে গতিশীল হয় তবেই কিন্তু S সমান VT সমীকরণ অ্যাপ্লাই করে আমরা বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। এটা ছোটবেলায় আমরা এরকম বলতাম যে কোনো একটা বাস হয়তো 40 কিলোমিটার/আওয়ার নির্দিষ্ট দিকে একটা দিক বুঝিয়ে দিলাম, ভেলোসিটি নিয়ে 5 ঘন্টা যাত্রা করলো, বস্তু না বাস দ্বারা অতিক্রান্ত সরণ বা দূরত্বের মান কত না, হ্যাঁ তখন হয়তো সরণ হলে পারে আমাদের ভেলোসিটি ইনটু টাইম করলে আমরা অতিক্রান্ত সরণটা পেয়ে যাব। আবার দূরত্ব হলেও যদি দ্রুতিটা সমবেগ হয়, সমদ্রুতি হয়, তাহলে সমদ্রুতির মান ইনটু টাইম করলে আমরা এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইকুয়েশনের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। কিন্তু বস্তুর পেছনে যদি ত্বরণ চলে আসে, এটা তো হয় স্বাভাবিকই যে কোনো বস্তু সবসময় সমবেগে নাও চলতে পারে। আমরা যেমন যখন গাড়ি মোটর বাইক চালাই, প্রথমে স্টার্টিং পয়েন্টে কি করি, আমরা ধীরে আস্তে আস্তে কি করি, অ্যাক্সিলারেটর দিয়ে ভেলোসিটিটাকে বৃদ্ধি করতে থাকি। অর্থাৎ কোনো বস্তুর বেগ বৃদ্ধি যদি হয়, বেগ বৃদ্ধির হারটাকেই বলা হয় ত্বরণ। আবার সামনে যদি কোনো একজন ব্যক্তি পড়ে যায় কিংবা বাচ্চা পড়ে যায়, তাকে বাঁচানোর জন্য আমরা ব্রেক কষি, তখন আমাদের ভেলোসিটিটা টাইমের রেসপেক্টে কমতে থাকে, অর্থাৎ বেগ হ্রাসের হার হয়, যেটাকে আমরা মন্দন বলে থাকি। তাহলে বস্তুকণা কখনো ত্বরণ মন্দন নিয়ে চলতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু অতিক্রান্ত যে কোনো তিনটে, এই যে এগুলো যে কোনো একটা সমীকরণে 4টা কোয়ান্টিটি রয়েছে, তার যে কোনো 3টে কোয়ান্টিটির মান দেওয়া থাকবে, অপর কোয়ান্টিটিটা বের করতে হবে, কিংবা দুটো দেওয়া থাকবে, এই ইকুয়েশনগুলো হয়তো সলভ করে আমাদের সেই উত্তরগুলো নিয়ে আসতে হতে পারে, এর উপরে বেস করে ম্যাথ দিতে পারে। তাহলে এই ইকুয়েশনগুলো 3টে পদ্ধতিতে প্রমাণ করা যায়। একটা সাধারণ মেথড আজকে যেটা করব, একটা লেখচিত্রের সাহায্যে, আর একটা কলন বিদ্যা ক্যালকুলাস ইউজ করে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমেও এটা প্রমাণ করতে পারি। আজকে যেটা দেখব সেটা হচ্ছে সাধারণ মেথডে ঋজুগতির সমীকরণগুলো প্রমাণ করব। ফার্স্ট যেটা যে S সমান VT, এই সমীকরণটা প্রমাণ করব। S সমান VT অর্থাৎ কোন বস্তু যদি সমবেগ v হয় এবং t সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি s হয়, তাহলে সমবেগের সংজ্ঞা অনুযায়ী বলতে পারবো যে 1 সেকেন্ডে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ড এ বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বস্তু দ্বারা অতিক্রান্ত, এক্ষেত্রে সরণ বলবো, যেহেতু ঋজু গতি করছি, সরণ সমান কি করব, ভেলোসিটি v ইনটু 1 সেকেন্ড 1। এবার যদি 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, অতিক্রান্ত সরণ, তাহলে v ইনটু কি করব 2। 3 সেকেন্ডে যদি চাই তাহলে আমরা কি করব যে v ইনটু 3। এখন যদি t সেকেন্ডে, যে কোনো সময় হতে পারে টিটা, t সেকেন্ডে অতিক্রান্ত সরণ যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব v ইনটু t। এটাই হচ্ছে আমাদের s অতিক্রান্ত সরণ সমান হলো v ইনটু t। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন আমাদের। যদি বস্তুর পেছনে কোনো ত্বরণ বা মন্দন না কাজ করে, তবে আমরা s সমান vt ইকুয়েশনের সাহায্যে যে কোনো দুটো কোয়ান্টিটি দেওয়া থাকবে, থার্ড কোয়ান্টিটিটা আমরা নির্ণয় করতে পারবো। এখন যদি বস্তুর পেছনে যদি ত্বরণ চলে আসে, সেক্ষেত্রে আমাদের কিন্তু গতির ইকুয়েশনগুলো বদলে যাবে। তখন আমাদের গতির যে ইকুয়েশনগুলো রয়েছে, এই 4টা ইকুয়েশন, বস্তুর পেছনে যদি ত্বরণ চলে আসে, ত্বরণ কিংবা মন্দন যদি চলে আসে, তখন কিন্তু এই ইকুয়েশনগুলো আমাদের কাজে লাগবে। ফার্স্ট ইকুয়েশনটা আমরা এখন দেখব, না সেকেন্ড ইকুয়েশন যেটা দেখছি যে v সমান u প্লাস at, এই সমীকরণটা প্রমাণ করব। কিংবা এরকম বলতে পারে যে কোনো বস্তু কণার প্রাথমিক বেগ u, a সমত্বরণ নিয়ে t সময় চলার পর অন্তিম বেগ এর মান নির্ণয়। কিংবা সাধারণত যে v সমান u প্লাস at, যেখানে u v a t প্রচলিত অর্থ বহন করে, অর্থাৎ u হচ্ছে প্রাথমিক বেগ,
ভি হচ্ছে অন্তিম বেগ, এ হচ্ছে সমতরণ, টি হলো টাইম। এই ইকুয়েশনটা প্রমাণ করব। তাহলে সাধারণভাবে লিখবো এইভাবে যে মনে করি বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, এ সমতরণ নিয়ে টি সময় চলার পর অন্তিম বেগ ভি। অতএব এইভাবে লিখবো যে বস্তুর প্রাথমিক বেগ ইউ, বস্তুর অন্তিম বেগ, অন্তিম বা চূড়ান্ত, প্রাথমিক বা প্রারম্ভিক ভি। তাহলে বেগ পরিবর্তন, বস্তুর বেগ পরিবর্তন, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, এটা বেগ পরিবর্তন। বস্তুর বেগ পরিবর্তনের হার, পরিবর্তনের হার যদি বের করি, হার মানে কি, টাইম দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি। এবার ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। ত্বরণের সংজ্ঞা অনুযায়ী জানি আমরা জানি যে বস্তুর বেগ পরিবর্তনের হারটাকে কি বলা হয়, ত্বরণ। অর্থাৎ কে দিয়ে লিখলাম এ সমান ভি মাইনাস ইউ বাই কি লিখতে পারবো, টি। এবার যদি কোনাকুনি গুণ করি আমি এটাকে, তাহলে এখানে কি আসবে, ভি মাইনাস ইউ, এবারে কি আসবে এটি। তাহলে এখানে ভি সমান কি লিখতে, ইউটাকে এবারে পাঠিয়ে দিলাম ইউ প্লাস এটি। এটাই হয়ে গেল আমাদের গতির। এটাকে যদি ফার্স্ট ইকুয়েশন বলি, এইখান থেকে অ্যাকচুয়ালি নামকরণ হয়, এটা যেহেতু সমবেগ চলে যাচ্ছে আমাদের ত্বরণের পেছনে, ফার্স্ট ইকুয়েশন প্রমাণ হয়ে গেল ভি সমান ইউ প্লাস এটি। অর্থাৎ বস্তু কণা এ ত্বরণ নিয়ে কি সময় চলার পর বেগ নির্ণয় করলাম, ভি সমান ইউ প্লাস এটি। এবার বস্তু কণা যদি এ ত্বরণের পরিবর্তে যদি মন্দন নিয়ে চলতো, কিংবা বস্তু কণার, এগুলো স্পেশাল কেস হতে পারে যে বস্তু কণার প্রাথমিক বেগ যদি 0 হতো, প্রাথমিক বেগ ইউ সমান যদি 0 হতো, তবে ইকুয়েশনটা কি দাঁড়াতো, ভি সমান কি হয়ে যেত, a2, ভি সমান a2। এখন যদি বস্তুটা এ ত্বরণ নিয়ে না চলে এ মন্দন নিয়ে চলতো, সেক্ষেত্রে অর্থাৎ বস্তু কণা যদি এ মন্দন নিয়ে চলে, তবে সেক্ষেত্রে সমীকরণ দাঁড়াবে, সেক্ষেত্রে অন্তিম বেগ ভি সমান কি হয়ে যাবে, ইউ। আমরা ত্বরণের ঋণাত্মক কোয়ান্টিটিকে মন্দন, ওই জন্য এখানে সামনে একটা নেগেটিভ চলে আসবে, তাহলে এ তখন হয়ে যাবে ভি সমান ইউ মাইনাস এটি। তাহলে এরকম আমাদের ইকুয়েশনটাকে আমাদের বুঝে নিতে হবে, দিয়ে এর উপরে বেস করে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশন গতি প্রমাণ হয়ে গেল। এবার সেকেন্ড ইকুয়েশন, অর্থাৎ এস সমান খুব দেরি পরীক্ষায় ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেখানে এস ইউ টি এ প্রচলিত অর্থ বহন করে। কিংবা হয়তো বললো যে কোন বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, টি সময় ধরে এ সমতরণ নিয়ে চলার পর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, এভাবেও দিতে পারে। কিংবা আমরা যে সমীকরণটা প্রমাণ করব, অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে লিখলাম, অতিক্রান্ত সরণ ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আগে এগুলো এভাবে থাকতো এফটি স্কয়ার, অর্থাৎ ত্বরণকে এফ দিয়ে ডিনোট করতো, সে আলাদা কথা, কোনো ব্যাপার নেই। এখন এ অ্যাক্সিলারেশন থেকে এ এসছে, এটাই বেটার লেখা। তাহলে এই সমীকরণটা এখন প্রমাণ করব। আবার একই কথা বলবো যে মনে করি বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, এর সমতরণ নিয়ে টি সময় চলার পর বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব, এস সমান
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে যদি আমরা বস্তু কণার প্রাথমিক বেগ যদি ইউ ধরে নিই আর অন্তিম বেগ যদি ভি ধরি, অর্থাৎ কি লিখবো, যে মনে করি বস্তু কণা ইউ প্রারম্ভিক বেগ নিয়ে এ সমতরণ নিয়ে টি সময় চলার পর অন্তিম বেগ হলো ভি, অর্থাৎ বস্তু কণার প্রাথমিক বেগ, কণা প্রারম্ভিক বা প্রাথমিক বেগ, এটা কি লিখলাম ইউ, বস্তু কণা অন্তিম বেগ। এত ভাষা কিন্তু এখন লিখলে অনেক টাইম লাগবে, আমি মুখে অনেক কিছু বলছি, ওগুলা লিখতে হবে তোমাদের। অন্তিম বেগ হচ্ছে ভি। তাহলে এই দুই বেগের যদি গড় নির্ণয় করি, বস্তু কণার গড় বেগ, তাহলে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, এটা হচ্ছে গড় বেগ। এবার বস্তু কণা যদি এ সমতরণ নিয়ে চলে, এ সমতরণ নিয়ে চলছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির পরিমাণটা হলো এ, সেক্ষেত্রে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে, এখন যদি প্রাথমিক বেগ ইউ হয়, তাহলে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে কত বেগ হবে, অর্থাৎ বস্তু কণা এ সমতরণ নিয়ে চললে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে, শুরুর 1 সেকেন্ড পরে বেগ, তাহলে প্রাথমিক ছিল ইউ, প্রতি সেকেন্ডে বেগটা বাড়ছে এ, তার মানে এত হবে কিউ প্লাস এ। এবার যাত্রা শেষে যদি গতিবেগটা ভি হয়, জাস্ট 1 সেকেন্ড আগে কত থাকবে, তাহলে ভি মাইনাস এ। যাত্রা শেষে 1 সেকেন্ড আগে বেগ কত হবে, যে ভি মাইনাস এ। এখন যদি এই দুই বেগের গড় যদি বের করি, অর্থাৎ এই দুই বেগের গড়, অতএব বেগের গড় সমান প্রাথমিক বেগ ইউ প্লাস এ, অন্তিম বেগ ভি মাইনাস এ বাই কত আসবে 2, সমান কি আসবে, এ ক্যান্সেল হয়ে গেল, তার মানে ইউ প্লাস ভি বাই 2, তার মানে এই রেজাল্টটাই আসলো। এরকম আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ড না করে যে কোনো একটা টাইম যদি টি বলে, যে অর্থাৎ বস্তু কণা যাত্রা শুরুর টি সেকেন্ড পরে, কিংবা টি ড্যাশ এখানে লিখব, যেহেতু টিটা একটা টাইম ধরে নিচ্ছি, যে যাত্রা শুরুর টি সেকেন্ড পরে এবং যাত্রা শেষের সমান সময় আগে, অর্থাৎ টি ড্যাশ সময় আগে যদি বস্তু কণার গড় বেগ নেওয়া হয়, তবেও সেই গড় বেগটা পাওয়া যাবে ইউ প্লাস ভি বাই 2, অর্থাৎ ধরা এক্ষেত্রে বস্তু কণা সমস্ত সময় ধরে ইউ প্লাস ভি বাই 2 গড় বেগ নিয়ে গতিশীল হয়। কিন্তু এক্ষেত্রে বস্তু কণা ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ অসম বেগ নিয়ে চলছে। যদিও অসম বেগ নিয়ে চলছে, তবুও এই যে বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ইউ সমস্ত সময় ধরে ইউ প্লাস ভি বাই 2 গতিবেগ নিয়ে চলছে, এটা ধরে আমরা গণনা করতে পারি। অর্থাৎ ওই ভাষাটুকু কিন্তু লিখতে হবে আমাদের, যে অনুরূপে যাত্রা শুরুর যে কোনো সময় পরে, অর্থাৎ টি ড্যাশ সময় পরে বস্তু কণার বেগ এবং যাত্রা শেষের ঠিক একই সময় আগে যদি বস্তু কণার বেগ হিসাব করলে গড় বেগ আবার দাঁড়াবে ইউ প্লাস ভি বাই 2। এক্ষেত্রে বস্তু কণা ত্বরণ নিয়ে চলছে, তার মানে অসম বেগ নিয়ে চলছে, কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সময় এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বস্তু কণা ইউ প্লাস ভি বাই 2 গড় বেগ নিয়ে চলছে, সমবেগ নিয়ে চলছে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস সমান কি লিখবো, গড় বেগ ইনটু সময়।
তাহলে গড় বেগটা হচ্ছে আমাদের u প্লাস v বাই 2 টাইম t সেকেন্ড পর্যন্ত চলে এসে t সময় ধরে। এবারে দেখো এখানে u v সমান আমরা প্রমাণ করেছিলাম যে u প্লাস at, তাহলে মানটা বসিয়ে দিলাম u প্লাস at বাই কি থাকলো 2 ইনটু এখানে t, এখানে লিখতে পারি যে যেহেতু v সমান হচ্ছে u প্লাস at। এবারে দেখো u আর u গুণ করলে কত হয়ে যাবে 2u, আর এখানে t তার মানে 2ut প্লাস এটাকে গুণ করে দিলে পাই কি হবে at স্কয়ার বাই কত 2। এবার বিচ্ছেদ যদি করি তাহলে 2 2 কেটে যাবে, তার মানে u ইনটু t থাকবে প্লাস হাফ at স্কয়ার। তাহলে এটাই হয়ে গেল গতির দ্বিতীয় ইকুয়েশন যে s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এক্ষেত্রে আবার স্পেশাল কেস ইউজ করতে পারি যে বস্তু কণার যদি প্রাথমিক বেগ শূন্য হয় তবে অতিক্রান্ত দূরত্ব s সমান কি লিখবো যে u ইকুয়াল টু যদি 0 হয় তাহলে হাফ at স্কয়ার হবে। আবার এ ত্বরণের পরিবর্তে সমত্বরণের পরিবর্তে এ বন্ধন নিয়ে যদি চলে তবে s সমান লিখতে পারবো ut মাইনাস হাফ at স্কয়ার। তাহলে এইভাবে আমাদের গতির ইকুয়েশন যেমন আমাদের কন্ডিশন দেবে সেভাবে গতির ইকুয়েশন প্রয়োগ করে আমাদের অঙ্ক সমাধান করতে হবে। এরপরে আমরা থার্ড ইকুয়েশন দেখব, অর্থাৎ v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এই ইকুয়েশন দিয়ে প্রচুর অঙ্ক দেই পরীক্ষায়। থার্ড ইকুয়েশন আমাদের কি আছে যে v স্কয়ার সমান হচ্ছে u স্কয়ার প্লাস 2as, যেখানে u v as প্রচলিত অর্থ বহন করে। আবার এভাবে দিতে পারি যে বস্তু কণার প্রাথমিক বেগ u, a সমত্বরণ নিয়ে t সময় চলার পর বস্তু কণার অন্তিম বেগ না s দূরত্ব অতিক্রম করলে অন্তিম বেগ নির্ণয়, অর্থাৎ v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as এই সমীকরণের সাহায্যে বের করব। এটা গতির থার্ড ইকুয়েশন বলতে পারি। তাহলে বস্তু কণা যদি প্রাথমিক বেগ u, a সমত্বরণ নিয়ে t সময় ধরে চলার পর অতিক্রান্ত দূরত্ব যদি s হয় এবং অন্তিম বেগ যদি v হয় তবে আমরা ফার্স্ট ইকুয়েশন ওই ইকুয়েশনগুলোই আমরা ইউজ করব। আমরা ফার্স্ট ইকুয়েশন দেখলাম v সমান u প্লাস at, সেকেন্ড ইকুয়েশন দেখলাম অতিক্রান্ত দূরত্ব s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এটাই তো দেখলাম। এখন এই ইকুয়েশনটাকে কাজে লাগাও, অর্থাৎ v সমান গতির ফার্স্ট ইকুয়েশনটাকে u প্লাস at এই সমীকরণটাকে কাজে লাগাবো। এখন বোথ সাইডে যদি স্কয়ার করে দিই তাহলে u প্লাস at তার উপরে কি করতে পারি স্কয়ার করে দিলাম। এখানে দেখো ফর্মুলা ফেলে দেব a স্কয়ার প্লাস 2ab, a বলতে u, b বলতে at প্লাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার t স্কয়ার থাকলো। তো এবারে দেখো u স্কয়ার প্লাস 2 কমন নিলাম, আর এখান থেকে দেখো তো 2a কমন নিচ্ছি 2a, তাহলে পড়ে থাকছে কি দেখো তো 2a নিয়েছি, তার মানে u ইনটু t পড়ে থাকছে। এখানে দেখো a কমন নিয়েছি তার মানে একটা a আছে, t স্কয়ার আছে। আবার দেখো যে 2 কমন নিয়েছি এখানে নেই, তার মানে এখানে হাফ করে দিলাম। কোন ক্ষতি করলাম কি? আবার যদি গুণ করি আবার এই লাইনে ফিরে আসতে পারবো। এবারে দেখো u স্কয়ার প্লাস 2a, এবার এতটুকু সমান আমরা অলরেডি প্রমাণ করেছি যে s, এখানে লিখে দেব যেহেতু s সমান ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এই থার্ড ইকুয়েশন প্রমাণ হয়ে গেল যে v স্কয়ার সমান হচ্ছে u স্কয়ার প্লাস 2as। এই ইকুয়েশন দিয়ে প্রচুর অঙ্ক দেই তোমাদের। হয়তো বললো যে একটা বুলেট 1 সেমি দূরত্ব যাওয়ার পর তার বেগের অর্ধেক হারায়, আর কত সেমি দূরত্ব অতিক্রম করলে বুলেটটি স্থির হবে, তার মানে অন্তিম বেগ 0 হবে। ওই রিলেটেড অঙ্কগুলো আমাদের এই ইকুয়েশনের সাহায্যে করতে হবে, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন।
তাহলে গতির থার্ড ইকুয়েশন একই রকম ভাবে স্পেশাল কেস যদি ইউজ করি, অর্থাৎ প্রাথমিক বেগ u যদি 0 হয় তবে v স্কয়ার সমান কি হয়ে যাবে 2as। আবার এ ত্বরণের পরিবর্তে এর যদি সমবন্ধন নিয়ে চলে তবে v স্কয়ার সমান হয়ে যাবে u স্কয়ার মাইনাস 2as। তাই তো এইভাবে আমরা গতির ইকুয়েশন গুলো দেখলাম। এরপরে আমাদের চতুর্থ ইকুয়েশন রয়েছে একটা, অর্থাৎ n-তম সেকেন্ডে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। n-তম সেকেন্ড অর্থাৎ n-তম কথাটার মানে হলো ওই সেকেন্ডটাতে। যেমন ধরে নাও যে কোনো একটা বস্তু এ সমতরণ নিয়ে চলছে, প্রাথমিক বেগ u, 1 সেকেন্ড পরে হলো কি u প্লাস a, 2 সেকেন্ড পরে কি হবে u প্লাস 2a, 3 সেকেন্ড পরে u প্লাস 3a, এরকম ভাবে 5 সেকেন্ড পরে কি হবে u প্লাস 5a। তাহলে আমি যদি বলি 4তম সেকেন্ডে বেগটা কত, তখন u প্লাস 4a। ঠিক তেমনি ওই তম সেকেন্ডটাতে অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে হয় তখন আমাদের Sn সমান u প্লাস হাফ a 2n মাইনাস 1 এই সমীকরণের সাহায্যে নির্ণয় করব। অর্থাৎ এখন আমরা প্রমাণ করব Sn সমান u প্লাস হাফ a 2n মাইনাস 1। এটা হচ্ছে ফোর্থ ইকুয়েশন বলছি গতি। অর্থাৎ একই রকম ভাবে যে কথাগুলো বলছি যে n-তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করি, n-তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বা সরণ এক্ষেত্রে লিখতে পারি, যেহেতু আমরা ঋজু গতির সমীকরণ পড়ছি, যেটা দূরত্ব হবে সেটাই সরণ। তাহলে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাকে Sn দিয়ে লিখলাম। তাহলে প্রথমে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n মাইনাস 1, n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব দেখো, তাহলে n-তম সেকেন্ড হবে n a মাইনাস n মাইনাস 1, n কেটে যাবে, তার মানে একটা সেকেন্ড থাকবে, কোন 1 সেকেন্ড থাকবে। তাহলে দেখো n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি, আমরা জানি অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কত ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে n-তম সেকেন্ডে কি হলে পারে, কি হয়ে যাবে un, t এর জায়গাতে কি বসাবো n প্লাস হাফ at স্কয়ার, a t বলতে কত n, an স্কয়ার মাইনাস, এখানে আমাকে কি করতে হবে n মাইনাস 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে আবার u, n বলতে t বলতে কি n মাইনাস 1 প্লাস হাফ a t স্কয়ার, t স্কয়ার বলতে এখানে কত বসবে n মাইনাস 1 তা স্কয়ার। এটা হয়ে গেল। এবার এই ইকুয়েশনটাকে জাস্ট সিম্পলিফাই করব আর লিখে দিই un প্লাস হাফ an স্কয়ার মাইনাস, দেখো তো এটা যদি গুণ করে দিই তার মানে un মাইনাস u থাকলো, এটাকে একবারে হোল স্কয়ারের ফর্মুলা দিলে আবার গুণও করছি, দেখো তাহলে হাফ a n স্কয়ার হবে তো। এবার এখানে মাইনাস 2ab আর এখানকার 2টা কেটে যাবে, তাহলে মাইনাস চলে আসবে, কেটে যাবে, তার মানে কি হয়ে যাবে an স্কয়ার হয়ে যাবে, an শুধু an হবে an। এবার প্লাস b স্কয়ার বলতে 1 এর উপরে স্কয়ার, তার মানে কি থাকবে হাফ, এটাই থাকবে তো হাফ a। অর্থাৎ আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করছি, তাই তো। এবারে দেখো
un প্লাস হাফ an স্কয়ার, এই মাইনাসটাকে ভেতরে ভরে দিচ্ছি। তাহলে দেখো তো কি হয়ে যাবে, মাইনাস un প্লাস কি হয়ে যাবে u মাইনাস হাফ an স্কয়ার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস an, মাইনাসে প্লাসে মাইনাস হাফ a, তাই তো। এবারে দেখো ইকুয়েশনে কি হচ্ছে, এখানে মাইনাস প্লাস un, এখানে মাইনাস un কেটে যায়, এখানে প্লাস হাফ an স্কয়ার, এখানে মাইনাস হাফ an স্কয়ার কেটে যায়। তাহলে দেখো পড়ে থাকলো কি, দেখো তো যে u পড়ে থাকলো প্লাস an মাইনাস হাফ a পড়ে থাকছে, তাই তো। এবারে দেখো এখান থেকে u প্লাস ইকুয়েশনে দেখো হাফ a যদি কমন নিয়ে নিই, হাফ a, হাফ নিচ্ছি আর a কমন নিচ্ছি, তার মানে এখানে কি থাকবে দেখো তো 2n, তাই না। দেখো যদি গুণ করি তাহলে 2 2 কেটে যাবে, an ই হবে মাইনাস হাফ a কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে 1 থাকলো, তার মানে dsn সমান কত হয়ে গেল, এই যে হাফ না u প্লাস হাফ a 2n মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই ইকুয়েশনেও যদি আমরা এখন গতির বিভিন্ন স্পেশাল কেস ইউজ করি, অর্থাৎ বস্তু কণা দ্বারা প্রাথমিক বেগ যদি u হয় তবে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তখন কি হয়ে যাবে, হাফ a 2n মাইনাস 1। আবার a সমতরণের পরিবর্তে যদি a সমমন্দন নিয়ে চলে তবে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হয়ে যাবে u মাইনাস হাফ a 2n মাইনাস 1, তখন এটা হয়ে যাবে। এই হলো আমাদের গতির 5টা ইকুয়েশন প্রমাণ করা। এই ইকুয়েশনগুলো কখনো কখনো তোমাদের পরীক্ষায় প্রমাণ করতে দেয় যে s সমান ut প্লাস হাফ a t স্কয়ার সমীকরণটি প্রমাণ করো, যেখানে s u v a t প্রচলিত অর্থ বহন করে, কিংবা বেশিরভাগই এই সমীকরণগুলোকে বেস করে অঙ্ক দেয় পরীক্ষায়। এবার এই যে প্রত্যেকটা সমীকরণে দেখো যে 4টা কোয়ান্টিটি রয়েছে, যে কোনো 4টার মধ্যে 3টে কোয়ান্টিটি তোমাকে দিয়ে দেবে, চতুর্থ কোয়ান্টিটিটা নির্ণয় করতে হবে। কখনো দুটো ইকুয়েশন কাজে লাগাতে হতে পারে, তখন অপনয়ন পদ্ধতি ইউজ করে হয়তো আমাদের সলভ করতে হতে পারে। আমরা যখন অঙ্ক করব তখন ওই জায়গাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে দেবে। তোমরা এই অঙ্কগুলো দেখতে পারো, যে তোমাদের কাছে এই বইটা যদি থাকে, নেক্সট দিন আমি কিছু অঙ্কগুলো দেখিয়ে দেবো। যে এই চ্যাপ্টারে কিন্তু বেশ মেন হচ্ছে অঙ্ক না করলে তুমি সমীকরণের অ্যাপ্লিকেশন ঠিকঠাক বুঝতে পারবে না। যখন তুমি অঙ্ক করবে আটকাবে, তখনই দেখবে যখনই তুমি প্রবলেমে পড়বে তখনই তুমি সমাধানের একটা রাস্তা খুঁজতে হবে। এবার রাস্তা যদি খুঁজতে যাও তোমাকে আরো ভালো করে স্টাডি করতে হবে, তখনই তোমার বেসটা আরো ক্লিয়ার হবে। তাই আমি বলছি ফিজিক্সে অঙ্ক করতেই হবে। নেক্সট দিন আমরা এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে কিছু অঙ্ক করব, আর লেখচিত্র অঙ্কন করতে শিখবো, লেখচিত্রের সাহায্যে গতিগুলোকে বর্ণনা করতে শিখবো। আজকে কেবলমাত্র এই 5টা ইকুয়েশন ঋজুগতির সমীকরণে তোমরা দেখো, নেক্সট ক্লাসে আমরা ওগুলো আলোচনা করবো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ।